আসুন এই ভিডিওটা শুনে নেওয়া যাক, তারপরে বিস্তারিত আমি আলোচনা করবো। খুন করার কি যন্ত্রণা, এর উচিত শিক্ষা না যদি দিতে পারি, আমরা সেদিন আর আপনাদের মুখ দেখাবো না। এটা আমরা আজকের বলছি। আজকে যেমন রাজ্জাকের স্ত্রীর চোখ দিয়ে জল আসছে, পানি পরিকল্পিত ভাবে তাকে কেড়ে নিয়েছেন, তার খুনিদের শাস্তি চাই। কারা শাস্তি চায়? হাত তুলুন তো। সবাই কথা দিচ্ছেন যতক্ষণ না পর্যন্ত, সবাই হাতটা সামনে করুন, সবাই হাতটা সামনে করুন, সবাই মুখে বলুন যে যতদিন না পর্যন্ত রাজ্জাকের খুনিদের শাস্তি হবে, ততদিন পর্যন্ত এই লড়াই আমাদের চলবে। আজ আমরা এই দিনে শপথ নিলাম, আমরা শপথ নিলাম এই খুনের নায়ক যে আইএসএফ এর নেতা, যতদিন না ভাঙড় থেকে তাকে এখান থেকে লোটা কম্বল গুড়িয়ে ফুরফুরায় পাঠাবো, ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে। এটাই আমাদের শপথ। সেই শপথ নিয়ে আমাদের এগোতে হবে। আচ্ছা, সম্মানন সভা কিসের জন্য? কোনো ব্যক্তি মারা গেলে তার সম্মান হিসেবে একটা সভা দেওয়া হয়, আমরা এটাই জানি, তাই তো? কিন্তু কাদের বিরুদ্ধে? যে মূল্য টিএমসি এবং মাল্য টিএমসি, আর সম্মান সভা করছে আবার টিএমসি। টিএমসিতে কি বললো? যে যে খুন করেছে তার বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার জন্য, তাই না? তা আমি বলতে চাই যে খুন করেছে কারা। আমাদের ভাঙড়ে, শুধু ভাঙড়ে না, অল পশ্চিমবাংলায় এই নিউজটা সব জায়গায় কম বেশি সব জায়গায় ছড়ে গেছে। একটু বাচ্চা থেকে বড় সবাই জানে যে এখানে পরিকল্পিত ভাবে মানে টিএমসির ছেলেদের কিনা তারা সে ভাঙড়ের যে ব্রিজটা কংক্রিট ব্রিজ, কাঠের ব্রিজ থেকে কংক্রিট ব্রিজ হবে। রাজ্জাকার স্বপ্ন দেখেছিল যে ওই কংক্রিট ব্রিজটা যে হোক, কিন্তু আমি কারণ নাম ধরে বলছি না, কিন্তু ওই টিএমসির কিছু দুষ্কৃতীরা আছে যারা সামনেই ঘুরে বেড়াচ্ছে, তাদের সঙ্গে ঝামেলা হয়েছিল। এমনকি আমি ভাঙড়ে কিছু খবরও নিয়েছিলাম সেই সময়। ওই যেখানে খুন হয়েছে তার আশপাশে সব দোকানদাররা বলা বলা করছিল যে এই চক্রটা স্বয়ং নাকি সহঘাত করেছে। ওই দোকানদারদের মুখেই আমি শোনা যে নাকি চক্রান্ত করেছে সহঘাত। কিরকম চক্রান্ত? যে কংক্রিট ব্রিজটা কয়েক কোটি টাকা স্যাংশন হয়েছে, তার স্যাংশন হলে উনি চেয়েছিলেন, রাজ্জাক খাঁ চেয়েছিলেন যে ওই পুরো টাকাটাই কংক্রিট ব্রিজটা কাজ হবে, ভালোভাবে কাজ হবে, যে ব্রিজটায় কোনো দুর্নীতি যাতে না হয়। কিন্তু টিএমসির কিছু দলের মধ্যে কিছু গাদ্দার, ওদের দলের লোকই চাইছিলেন যে না, ওই কিছু টাকা পুরো টাকাটাই কাজ যাতে না হয়, কিছু টাকায় দালালি করতে। অর্থাৎ যত কোটি টাকা স্যাংশন হয়েছে অর্ধেক টাকায় কাজ করার পরিকল্পনা ছিল, আর অর্ধেক টাকা তাদের পকেটে যাতে আসে সেই পরিকল্পনা ছিল। কিন্তু রাজ্জাক একদম ভালো নিদর্শন, ভালো মানুষ ছিল, তার ভক্তি ছিল দেশের জন্য কাজ করার। কিন্তু ওই টিএমসির কিছু দালাল তাদেরকে সেই স্বপ্নটা বাস্তবায়িত হতে দেয়নি। কেন হতে দেয়নি? যদি যদি সেই মানে ওই রাজ্জাক খাঁ যদি বেঁচে থাকে, তাহলে ওই টাকা, ওই কংক্রিট ব্রিজে যত টাকা স্যাংশন হয়েছে এই টাকাটা পুরো টাকায় কাজ করতে হবে। এখন ওই টিএমসি পার্টির ভিতরে শাসক দলে ঝামেলা হয়, আর এই চক্রান্ত করেছে ওখানকার লোকে বলছিল যে সওগাতের চক্রান্ত। কেননা প্রত্যেকটা বাচ্চা থেকে বড় পর্যন্ত সকলেই জানে যে ওর পরিকল্পনা মারাত্মক। যখনই সওগাত যখনই ভাঙড়ের অবজারভার হয়েছেন, তখন থেকে মানুষ আমাদের ভাঙড়ে একটার পর একটা মানুষ খুন হয়ে যাচ্ছে। কখনো টিএমসির ছেলেরা খুন হচ্ছে, কখনো আইএসএফ এর ছেলেরা খুন হচ্ছে। এর আগে এই 10 বছরে বা 14 বছর টিএমসি পার্টিটা আছে, শাসক দল শাসন করছে। এর আগে যখন আরাবুল শাসনে ছিল তখন কতটা মানুষ মারা গেছে। আমি বলছি না যে আরাবুল একেবারে খাঁটি সোনা, এটা বলতে চাইছি না, কিন্তু চিন্তা করার কথা যে আরাবুল সাহেব যখন ছিলেন আমাদের ভাঙড়ে বিধায়ক, তখন তো একটা কেউ খুন হয়নি। বা আরাবুলের পরে অনেকেই বিধায়ক হয়েছেন, তখন খুন হয়নি। কেন? তখন সওগাত সাহেব আসেনি আমাদের ভাঙড়ে। যখনই সওগাত সাহেব আমাদের ভাঙড়ে এসছে, তখন চক্রান্ত করে ও নিজের সন্তানকেও ছাড়ছে না। এরকম একটা ব্যাপার যে ওর বিরুদ্ধে যে কথা বলবে তাকে নাই জেলে থাকতে হবে, নাই তার এই দুনিয়ায় থাকা হবে। কোন চক্রান্ত সবসময় মানুষ খুন করা, মানুষকে মারা।
আবার সেই সওগাত সাহেব কিভাবে বলে যে আইএসএফ এর কর্মীরা নওশাদ সিদ্দিক ভাইজান ফোন করেছে? তো লজ্জা থাকার দরকার, কিন্তু একটা মানুষকে বলছে এরকম ভাবে। আচ্ছা, আপনি বলতে পারলেন? আপনি তো ক্যানিং এর বিধায়ক, আপনি যখনই আমাদের ভাঙড়ে অবজার্ভার রয়েছেন তখনই তো আমাদের কখনো দেখেছি, মানে হচ্ছে গিয়ে ওই পঞ্চায়েতে যে ভোটটা হয়েছিল, যখন ভোট গণনা দেন সেটা রাতের বেলা, কারা সেই লাইট মেন ফেলে দিয়েছিল, কারা লোডশেডিং করেছিল, কারা মেনটা কারেন্টটা অফ করে দিয়ে কারা গুলি চালিয়েছিল? এই ভাঙড়ের মানুষ, পশ্চিম বাংলার মানুষ সকলে কম বেশি জানে যে এই কাজটা কারা করেছে। তাহলে কি মারছে টিএমসি, মরছে টিএমসি, আবার গিয়ে তারা সম্মান সভা করছে, তারা মানুষ হাসাহাসি করছে। একটা হাসির খোরাক ছাড়া কিছুই না। নওশাদ সিদ্দিক ভাইজান উনি বলেছিলেন আমাদের ভাঙড়ের বিধায়ক যে এই কেসটা সিবিআই তদন্ত করা হোক, সিবিআই লাগিয়ে তদন্ত করা হোক। কিন্তু মমতা সরকার কেন সেই সিবিআই লাগালো না? লাগালে তো বোঝা যেত এই খুনটা কারা করেছে, এই চক্রান্ত কারা করেছে, নিশ্চয়ই বার হয়ে আসতো। নিশ্চয়ই যদি সিবিআই সত্যি তদন্ত হতো, এখনো আমাদের ভাঙড়ের শাসক দলের লোক গ্রেপ্তার হবে। সিবিআই হতে হতে সিবিআই তদন্ত বন্ধ করে দিয়েছে। তাহলে ক্যানিং এর ওই বুড়ো মালটা সওগাত সাহেব, ওর একটু লজ্জা থাকা দরকার যে কম বেশি প্রত্যেকটা মানুষ জানে কে খুন করছে, কারা করছে, আর এই কেসে জড়িত কারা। কিন্তু সেই সিবিআই তদন্ত হবে না, সিবিআই তদন্ত করছে না। সিবিআই তদন্ত এখনো হোক, নওশাদ সিদ্দিক ভাইজান চাইছে এখনো সিবিআই তদন্ত। সওগাতের আসলে উদ্দেশ্য যারা খুন করেছে তাদের, সওগাতের আসলে উদ্দেশ্য যারা এই খুন করলো তাদেরকে আসল মানে শাস্তি দেওয়া নয়। এখানে খুনের পরিকল্পনা ছিল আইএসএফ এর ছেলেদেরকে এই কেসে ফাঁসিয়ে দেওয়া, কিন্তু সেটা হলো না। লাস্ট পর্যন্ত তার এই ব্যর্থতা থেকে গেল। ওনার আফসোস যে এক ঢিলে দুইটি পাখি মারতে চেয়েছিল। এক, তার নিজের দলের মানে কর্মীকে সরানো, যে তার মানে রাজ্জাক খা যে সওগাতের পটের কাটা ছিল সেটাকে সরিয়ে দেওয়া। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আইএসএফ এর ছেলেরা গটে তারা মানে জেলবন্দি হবে, তাদের জেলে বসিয়ে মারে, এরকম একটা চক্রান্ত ছিল। কিন্তু সবই তো উপরওয়ালার হাতে, উপরওয়ালা যা দিতা है चौपट फाड़ के देता है। তাই চটপট ফাড় কে দিতা है, মানে যেটা ভালোর জন্য সবসময় হয়, কিন্তু ওনার স্বপ্ন বাস্তবায়ন হলো না। এই জন্য ওনার কলিজায় ব্যথা লাগছে আজকে। কিন্তু এই ভাঙড়বাসী যিনি মারা গেছেন, আমাদের একজন ভাই হারিয়েছে, আমাদের একটা ভালো রাজনীতিবিদকে হারিয়েছে, যে কিনা সঠিক দেশের জন্য কাজ করতে চেয়েছিল, গাদ্দারি ভাবে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এর প্রতিদান কিন্তু ভাঙড়ের মানুষ সরকারকে দিয়ে দেবে 2026-এ, এটা আপনি জেনে রাখুন। কেন মানুষ আপনাকে প্রচুর ঘৃণা করে, সমস্ত পশ্চিমবাংলার মানুষ, মা বোনেরা থেকে সকলে কিন্তু আপনাকে ঘৃণা করে, এটা আপনি জেনে রাখুন। ছাই দিয়ে সত্যকে কখনো ঢেকে রাখা যায় না, আর যায়নি যাবে না। আপনি যতই সত্যকে লুকানোর চেষ্টা করবেন, সত্য একদিন বার হয়ে আসবে। এই যেরকম একটা বার হয়ে আসছে, আরো বার হয়ে আসবে, জেনে রাখুন। মানুষ সবাই ভাঙড়ের মা বোনেরা মুখ করতে শুরু করেছে, আগামী দিন আরো দেখতে পাবেন। সকলেই জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আগামী দিনে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনার সামনে আসবো। আপনারা সকলে আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। আপনারাও ভালো থাকবেন, দেশকে ভালোবাসবেন, প্রশাসনকে ভালোবাসবেন, কেউ নিজের হাতে আইন তুলে নেবেন।